বিয়ের মণ্ডপে দেবলিনার মুখোশ খুলে দিল আয়ুষ্মান। হ্যাঁ দর্শক, কুসুম ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব। আয়ুষের আনা অকাট্য প্রমাণের সামনে দেবলিনার সকল চাল বেচতে যাবে, আর আয়ুষ দেবলিনার বাড়া করা গুন্ডাকে সকলের সামনে হাজির করবে, আর সে সমস্ত কথা স্বীকার করবে। বলবে কুসুমকে খুন করার জন্য দেবলিনা তাকে সুপারি দিয়েছিল। নিজের মুখোশ খুলে যাওয়ায় দেবলিনা কান্নার নাটক শুরু করবে, আর ইন্দ্রাণী গাঙ্গুলিকে প্রভাবিত করার শেষ চেষ্টা করবে। কুসুম তার সাথে ঘটে যাওয়া বিভীষিকাময় ভয়ঙ্কর ঘটনা খুলে বলবে গাঙ্গুলি পরিবারের কাছে। এতে গাঙ্গুলি বাড়ির সবাই স্তম্ভিত হয়ে যায়। মেয়ের এমন নিচু কাজ দেখে দেবলিনার মা লজ্জিত হলেও বাহিরে রাগের নাটক চালিয়ে যায়। আর ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের ভুল বুঝতে পেরে মনে মনে অনুতপ্ত হন এবং ঈশানের কাছে ক্ষমা চাইবেন। ঈশান অবশেষে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তার মাকে জড়িয়ে ধরে আর মনে মনে বলে, যাক, এখন আর আমাকে দেবলিনার মতো মেয়ের সাথে জীবন কাটাতে হবে না। আয়ুষ কড়া ভাষায় দেবলিনাকে বলে, গাঙ্গুলি বাড়ির সম্পত্তি দখল করার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না তোমার। তখন মীনাক্ষী কাকিমাও মুখ খুললেন আর দেবলিনার আগের কিছু ষড়যন্ত্রের কথা সামনে আনেন। রেগে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলিনা ও তার পরিবারকে তখনই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। দেবলিনা অপমানিত হয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় কুসুম ও আয়ুষকে এর প্রতিশোধ নেবে বলে হুমকি দিয়ে যায়। বিয়ের মণ্ডপে ঘটে যাওয়া ঘটনার মাঝে ঈশান আর কুসুমের মধ্যে এক নতুন বন্ধুত্বের সূচনা ঘটে, আর কুসুমের বাবা তার মেয়েকে ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আর আয়ুষকে প্রাণ ভরে আশীর্বাদ করেন। তবে গল্পের মোড় ঘুরবে যখন বাড়ির বড়রা ভাববে ঈশানের পরবর্তী জীবনের সিদ্ধান্ত এখন কি হবে। শেষ পর্যন্ত কি অনুশ্রী আবার ঈশানের জীবনে ফিরে আসবে, নাকি কুসুমকে ঘিরেই আবার নতুন কোনো নাটক শুরু হবে? পরবর্তী সব সম্পর্কে জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর আপনার মতামত জানাতে চাইলে কমেন্ট করে ফেলুন এখনই। আবারও ফিরছি পরবর্তী সিরিয়ালের নতুন আপডেট নিয়ে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।